সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ অমূলদ সংখ্যার অনুশীলনী 1.2-এর 12 নম্বরের অঙ্ক শুরু করব। 12 নম্বর বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। ক নম্বরে 7 এর বর্গমূল √7। 2 দশমিক স্থান পর্যন্ত করছে আমাদের, তাহলে 3 দশমিক পর্যন্ত করতে হবে। দশমিক আগে বাম দিক থেকে ডান দিক থেকে করতে হয়, দাগ দিতে হয়, কিন্তু দশমিকের পর থেকে 2 ঘর করে দাগ কাটতে হয়। এখন 7 3 × 9 বেশি হয়ে যায়, 2 দোকানে 4, 2 দোকানে 4, 3 থাকে। দশমিক পার হলাম, এই 2 শূন্য কেটে আনলাম, 2 এর দ্বিগুণ 4। এখন 6 × 4 = 24, 30, 6 দিয়ে দেখি, 6 × 6 = 36, আর থাকে 3, 4 × 4 = 24, আর 3 = 27, 4 = 24। আবার 1 জোড়া কেটে আনি, শোনো, 26 দোকানে 52, এখানে 2400, এখানে ঘর যাই বসায় 500 হবে, তো 4 × 5 = 20, 4 বার 4 × 4 = 16, 6 আর থাকে 1, 4 দোকানে 8, 1 = 9, 4 × 5 = 20, 4 আর থাকে 1, 10, 10 শূন্য থাকে 1, 3। আবার 1 জোড়া শূন্য কেটে আনি, 264 দ্বিগুণ 4 দোকানে 8, 6 দোকানে 12, 2 দোকানে 4, 1 = 5। একক ঘরে যদি যাই দিই তো 5000 হবে, আছে 30,000, 5,000, 5 × 5 = 25, 7 থাকে 2, 5 × 8 = 40, আর 2 = 42, 7 থাকে 4, 5 × 10 = 4, 14, হাত থাকে 1, 5 × 5 = 25, আর 1 = 26। পাঁচ আছে 10 হইব, 5 হইলে হাত থাকে 1, 3, 3 আছে 10 হইব, 7 হইলে হাত থাকে 1, 5, 5 আছে 14 হইব, 9 হইলে হাত থাকে 1, 7, 7 আছে 10 হইব, 3 হইলে। আমাদের যেহেতু 2 দশমিক পর্যন্ত বলছে, আমরা এখানে 3 দশমিক পর্যন্ত নিয়েছি, আর দরকার নাই। শেষে 5 আছে, আমার নিয়ম হচ্ছে দশমিকের পরে
যত ঘর পর্যন্ত বলবে অত ঘরের পরের সংখ্যাটি যদি 5 এবং 5-এর বড় হয় তবে তার আগের ঘরের সাথে 1 যোগ করতে হয়। 2.65 4 আছে। এত প্রায় নির্ণয় বর্গমূল 2.65 প্রায়। তেইশ 23.24 এর বর্গমূল নির্ণয় করতে হবে। লিখি 23.24 এর বর্গমূল সমান রুট 23.24 সমান, আমরা এখানে ডান দিকে রাফ করব 23.24। যেহেতু 2 দশমিক পর্যন্ত বলছে, আমরা আরো 2 ঘর আছে, আর আমরা 4 ঘর, মানে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, পাঁচ 5 25 20 4 4 16। ছয় আছে 13/7 হইলে দশমিক 1 জোড়া কেটে আনলাম, 4 দ্বিগুণ 8, আশি দিই, 1 দিয়ে 80 হয়, 80 8টা 64, 72 8টা 8 8টা 64, আর থাকে 6, 8টা 64 আর 6 70। এই জোড়া কেটে আনি, 48 দ্বিগুণ 8 দোকানে 16, হাত থেকে 1, 4 8 1 9 96। 2000 আছে 900, 1 ঘরে যদি 0 দিই 2009 বার 2 বার হবে, 2 দোকানে 4, হাত থাকে না, 6 দোকানে 12, 2 হাত থাকে 1, 18 1 19। 4 হাতে 1 3 3 আছে 10/7 হইলে হাত থাকে 1 10 10 0 76। আবার আমরা ওই 1 জোড়া 0 কেটে নিই, তাই 182 দ্বিগুণ 2 দোকানে 4, 8 দোকানে 16, 6 হাত থাকে 1 4 1 9 964। যদি একক ঘরে 0 দিই তো 9000, এখানে আছে 7000, তবে যায় না, তো 0 বার যায়।
যেহেতু আমাদের দুই স্থান দশমিকের পরে 2 ঘর পড়ছে, আমাদের 3 ঘর হয়ে গেছে। এখানে আমরা লিখতে পারি 4.820। এটা 4.82 প্রায়। গণ 0.036 এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা এখানে শুরু করতে এর বর্গমূল সমান √0.36। এখানে রাব করি 0.036। যেহেতু আমার দশমিক পর্যন্ত 2 ঘর পর্যন্ত নিতে হবে, তো আমরা 3 জোড়া উপর নেব। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এই জোড়া দশমিক পার করতেছি, যেহেতু দশমিক দেই, এই জোড়ার মধ্যে শুধু আছে 3, তা একবার 1 1 1 জোড়া কেটে নিই। 1 দ্বিগুণ 2 নেই, আর বাদ দিই। 8 64 থাকে 6, 8 16, 8 6 22, 1 1 3 36। আবার কেটে নিই। 18 36, 9 বাদ দিই। 9 9 81, 1 হাত থাকে 8, 6 9 54, 54 আর 8 62, 62 2 হাত থাকে 6, 3 9 27 আর 6 33। এক আছে 10.9 হাতে 1 1 2 আছে 2 3 3 আছে 10.7 হাতে 1 4 4 আছে 6 2। যেহেতু আমার 2.3 পর্যন্ত করে ফেলাইছি, সুতরাং লেখা যায় 0.189 প্রায়। এখানে 2.15 আছে 1.89, তাদের সাথে যেহেতু 9 আছে, তো 8-এর সাথে 1 যোগ করতে হবে 9, এটা প্রায়। উত্তর 0.19। 13 নম্বরে নিচের ভগ্নাংশগুলোর
নিচের ভগ্নাংশ গুলোর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো। ক নম্বর, এত এর বর্গমূল যোগ 1/64। একের বর্গমূল 1, 64 বর্গমূল হচ্ছে 8 × 64 8। উত্তর 1/8। খ নম্বর আছে, (49/121) এর বর্গমূল নির্ণয় করতে। বর্গমূল সমান রুট আমরা 49-এর বর্গমূল 7 জানি, 7 × 7 = 49, আর 121-এর বর্গমূল জানি আমরা যে 11 11 121 11। উত্তর 7/11। গ নম্বর আছে 11 সমস্ত 97/144 এর বর্গমূল রুট 11 সমস্ত 97/144 বর্গমূল করতে হবে। এখন আমরা প্রথমে সমস্ত ভেঙে ফেলাই। 11-র সাথে 144 গুণ করতে হবে। 11 144 11 দ্বারা গুণ করব। 4 × 44 7 থাকে 4 4 × 44 আর 4 48 আর থাকে 4 11 × 4 11 আছে 15 আর এর সাথে যোগ করতে হবে 97। এর সাথে যোগ করতে হবে 97। 4 × 7 11 থেকে 10 18 থেকে 1 6 অর্থাৎ 1681 হবে। লেখা যায় 44 আর 1681। আমরা 144-এর বর্গমূল 12 জানি, কিন্তু 1681-র বর্গমূল আমরা নির্ণয় করি। 4 × 16 4 দ্বিগুণ 8 1 দিলে মিলে যায় 41। পাই 11 12 12 144-এর বর্গমূল 12 আর 1681-এর বর্গমূল হচ্ছে 41। যেহেতু বড় সংখ্যা, সুতরাং 3 × 36 আর ঠিক আছে 41 হবে। 5 12 5 3 সমস্ত 12 5। উত্তর 3 সমস্ত
12 13 ঘর নম্বর করতে হবে। 32 সমস্ত 324 এর 241 এর বর্গমূল সমান লিখতে পারি 32 সমস্ত 324 এর 241। 324 কে 32 দিয়ে গুণ করবো। 4 দোকানা 8, 2 দোকানা 4, 3 দোকানা 6, 0 3 4 12, 1 1 3 দোকানা 6, 1 7 3 3 9 8 6 13 10 এর সাথে যোগ করবো 241। 9 10 থেকে 1 6 10,609 লেখা যায় জোট 324 10,609 ভাঙাইলে তো পাই 324 বর্গমূল করে 1 1 1 24 কে টানলাম 1 2 গুণ 2 শেষে 28 4 আছে 18 64 8 দিয়ে দিই 18 64 4 থেকে 6 8 দোকান 16 আর 6 22 18 পেলাম। আবার 10,609 বর্গমূল 1 1 1 2 1 দিলে 20 আছে 6 বার যায়। আবার কাইটা নিই 20 3 আছে 3 3 9 0 0 3 দোকানে 6 103 পেয়ে গেলাম। পেলাম কত 18 আর এখানে পেলাম 103। উত্তর 103/18। 103/18 এটা আমরা ভাগ করতে পারি। এগুলো তো যায় না 10-এর ভিতরে যায় 103-এর ভিতরে 18 যায় 5 বার 5 8 40 আর থাকে 4 5 কে 5 5 90 13 লিখতে পারি 5 সমস্ত 18 13। উত্তর 5 সমস্ত 18 13। 14 নম্বর 3 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো। ক নম্বর 7
6 এর বর্গমূল। এখানে নিয়ম হলো হর এর যদি বর্গমূল না হয় তাহলে ওই ওই সংখ্যা দিয়ে গুণ করে ওটাকে বর্গমূল করে নেব। যেহেতু 7-এর বর্গমূল আমরা জানি না, তা আমরা 7-এর সাথে 7-এর গুণ করব, লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব। তাই 7-এর স্কোয়ার লেখা যায়, আর 642। এটা লেখা যায় স্কোয়ার আর রুটে কাটা যায়, আর রুট হলো √42। আমরা 3 স্থান পর্যন্ত 4 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। 42 হিসেবে তো 6 6 37, 6 से 12 को 6 ले 6 দ্বিগুণ 12। দশমিকের পরে যাব, এখানে দশমিক 600। এখানে 120 শূন্য দিলে 5 বারং 60 দিয়ে 1 দিল। এখন এখানে আমরা 4 বার দেব। 4 4 16 থেকে 1, 4 2 8 1 9 হাত থেকে না 4 1 4। 4 से 10, 6 से 10 4 উঠলে হাত থেকে 1 9 0 থেকে 5 5 6 104 থাকে। এই জোড়া নিয়েছি। এখন এই জোড়া কেটানো 64 দিয়ে কোণে 4 2 8, 4 2 12। এখানে আছে 10,000, এখানে আছে 1200। আমরা 8 বার দেব। 8 8 64, 4 হাত থেকে 6, 8 8 64, 8 6 70 থেকে 7, 8 2 16, 16 আর 7 23 হাত থেকে 2, 8 থেকে 8 আর 2 10। 6 হাত থেকে 11.9 হইলে 1 3 4 0 0 দাদা 96। আবার এই জোড়া কিনা 48 দিয়ে কোন 16 6 থাকে 1, 4 9 আর থাকে না 12। চাই দিতে 12,000 হবে। আর এখানে হলো 9,000। কতবার যায়? 0 বার যায়। আমরা আবার 1 জোড়া 0 কেটে আনবো।
এটার দ্বিগুণ হচ্ছে 2 0 0 8 দোকানে 16 6 থেকে 1 4 2 8 থেকে 9 আর থাকে না 6 দোকানে 12 এখানে যাই দিতে হবে আবার নেব 9,60,000 12,960 7,000 7 7 49 49 শেষ 9 থেকে 4 6 7 42 হাত থেকে 4 6 9 54 6 7 42 2 হাতে 4 7 9 63 আর 4 67 6 20 হাত থেকে 2 7 থেকে 7 2 9 10 রাত থেকে 5 5 থেকে 1 3 আছে 10 ও 7 হইলে হাত থেকে 1 8 আছে 10 হইলে থেকে 1 আছে 6 ও 5 হইলে তাহলে আমরা সময় লিখতে পারি নিচে 7 ফুলের 42 বর্গমূল 6.4807 6.4807 কে আমরা এখন 7 দ্বারা ভাগ করবো 17 তো যায় না 9.64 7 9 7 9 63 18 7 দোকানে 14 4 9 0 কেটে 5 7 35 5 9 7 কেটে 7 8 56 এখানে লিখতে পারি 0.9 2 যেহেতু 3 দশমিক পর্যন্ত বলছে শেষ অঙ্ক 8 8 তো 8 বাদ দিয়ে আমরা 5 এর সাথে 1 যোগ করলে 6 লিখতে পারি এত প্রায় উত্তর 0.926 প্রায় দুই সমস্ত 6/5 এর বর্গমূল সমান রুট 6/5 ভাঙা লেখা যায় 6 দোকানে 12 আর 5 17 এখন আমরা যেহেতু ছয়ের বর্গমূল জানি না তো হরকে বর্গ করতে হলে আবার এটাকে আমরা
6 দিয়ে গুণ করবো, 17 6 দিয়ে গুণ করবো। इसके बाद 17 6 7 42, 42 2 থেকে 4 6 4 10 100। এখানে পারবো 6 বর্গ আর রুটে কাটা যায়, উপরে থাকবে 6 আর উপরে 102 এর বর্গমূল করব। একশো 2 এর বর্গমূল 3.4 ঘর নিতে হবে। 1 2 3 4। ডান থেকে দশমিক আগে ডান থেকে জোড়া মিলিত হবে, দশমিক পরে বাম থেকে জোড়া মিলিত হবে। 1 1 কে 1। এখন 10,099 দ্বিগুণ হচ্ছে 20 19 8। এখন কেটে নেওয়ার পরে এখন কত বার যাবে? এখন 5 বার যাবে। 1 0 0 9 9 2 5। বিয়োগ করলে আমরা পাবো 5.5 থেকে 7 থেকে 9 9। 3 দশমিক আমরা 4 ঘর পর্যন্ত নিয়েছি। আর আমরা লিখতে পারি 10.0995। এটা যদি আমরা ভাগ করি পাবো 1.6832। যেহেতু আমাদের 3 ঘর পর্যন্ত বলছে, যে 4 ঘরে 2 আছে আর আমাদের যোগ করতে হবে না, 3 প্রায়। আমরা এখন 14 নাম্বার করব। 7 সমস্ত 13 9 এর বর্গমূল। 7 সমস্ত 13 9। এটা ভাঙাই দেব। 7 13 91 আর 9 100। এটার যেহেতু 13 বর্গমূল আমরা জানি না, তাই 13 কে 13 দিয়ে গুণ করব, আর 13 উপরে নিচে দিয়ে গুণ করব। 13 বর্গ 4 উপরে হবে 1300। 13 আর বর্গমূলে বর্গ আর স্কোয়ারে কাটা নিচে হবে 13 আর উপরে হবে 1300।
1300 বর্গমূল আমরা করার চেষ্টা করি। যে 3 বর্গমূল 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, চাইছে 16 বেশি হয়ে যায়, 3 ত্রিখা 9 জোড়া কেটে আনি, 3 গুণ 2 গুণ হলো 6, 6 6 6 36, 4 গুণ যাবে 6 396, জায়গা থেকে 10 আমরা দশমিক ওভার করতেছি, এখানে দশমিক দিব, 1 জোড়া কেটে নেব। ছত্রিশের 2 গুণ 72, আর একক ঘরে যদি শূন্য দিই তো 720 হয়ে যায়, আর এখানে 400 যায়, যায় না মানে শূন্যবার যায়। আবার আরো জোড়া কেটে নিই, কিছু সাইডের 2 গুণ 720, 5 বছর 7205কে 5 দ্বারা গুণ করলে হয় 3605 কত হয়? পাঁচ 5 25, 7 থাকে 2, 5 0 0 আর 2 2, 5 দোকান 10 10 0 আর থাকে 1, 5 7 35, 1 36, পাঁচ আছে 10 5 আর থাকে 1, 3 আছে 10 7 হইলে আর থাকে 1, 11 10 9 হইলে থাকে 1, 7 7 আছে 10 3 হইলে। এখন এই জোড়া করতে, আর 3605 দ্বিগুণ হচ্ছে 3605
72 100 5 দোকানে 10 হাত থাকে 1 0 1 4 দোকানে 12 হাত থাকে 1 3 2 4 7 আর ফালতু যাবে 37 05 25 5 আছে 10 5 হলে 1 3 আছে 10 7 হলে থাকে 1 1 আছে থাকে আজ অবস্থায় দিলে না 4 6 আছে 15 9 হলে 1 1 আছে 7 অবস্থায় হলে থাকে না 4 আছে 9 3 হলে আবার 1.0 কেটে নিয়ে আবার পাতে আর 36,055 দ্বিগুণ হচ্ছে 72 1 1 0 বারবার দিলে 37 0 5 5 2 5 বিয়োগ করলে হয় 7 9 1 9 যেহেতু আমাদের 4 বার পূর্ণ হয়ে গেছে আর লিখব না 13 ভাগ 37.0555 কারণ এটার ভাগ করলে আমরা পাই 37.0555 যদি আমরা 13 দা ভাগ করি 13 দোকানে 26 10 আলাম শূন্য একটা 100 ভেতর 17 91 9 আলাম 5 কেটে 17 91 আলাম আবার 5 কেটে 3 13 39 আবার আলাম 5 কেটে 5 13 65 মিলে এখন আমাদের হয় কত 2.7735 যেহেতু আমাদের 3 দশমিক পর্যন্ত বলছে আমরা তাই 5 বাদ দিয়ে 3 সাথে 1 যোগ করবো 2.774 প্রায় ধন্যবাদ সবাইকে।